হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্ডো ফর প্রিয়া ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানাই। তো আজকে সকাল সকাল ব্লগটাই শুরু করেছি। তো ভাবলাম যে আজকে চা থেকেই শুরু করি। খুব একটা চা খাওয়া হয় না আর চাটা আমরা খুব একটা পছন্দ করিও না। তো আমাদের বাড়িতে হয় না বলতেই পারো। আমি একটু পছন্দ করলে আমার হাসব্যান্ড তো একেবারেই পছন্দ করে না চা খেতে। তো আমি বিয়ের আগে বাপের বাড়িতে খেতাম, কিন্তু বেশিরভাগটা দুধ চাই খাওয়া হতো। লাল চাটা খুব একটা আমাদের বাড়িতে হয় না বলতে হয়ই না, কেউ পছন্দই করে না। তো এখানে লাল চা হয় বলে আমারও খুব একটা ইচ্ছে করে না খেতে। কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা মা কিন্তু টাইম মতোই চাটা খায়। সে যত গরম হোক আর শীত হোক বর্ষা হোক যাই হোক, মা কিন্তু চাটা ভালোই খায়। কিন্তু আমাদের বাড়িতে মা ছাড়া কেউ একটা খুব চা খায় না। তো এই জন্য চাটা আমাদের সকালবেলা ধরো হয়ই না। তো আমাদের সকালবেলা একটু ছাতু মুড়ি, তারপরে একটু জল মুড়ি এসব দিয়ে আমাদের সকালের খাবার দাবারটা হয়ে যায়। তো সকালের খাবার দাবারটা করে নিই, তারপরে আবার চলে আসি রান্নাঘরে। তো আজকে খেয়ে নিলাম চা, মুড়ি আর তার সঙ্গে বিস্কুট। আর সবার ফার্স্টে খেয়ে নিয়েছিলাম এক গ্লাস জল, কারণ আমি প্রচণ্ড পরিমাণে জলটা কম খাই। তো সবসময় আমাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে আমি জলটা যেন একটু বেশি করে খাই। সবসময় আশেপাশের থেকে মা বলতে থাকে, আমার হাজব্যান্ডও বলতে থাকে। তো এই জন্য ভাবলাম যে চলো আজকে যখন মুড়ি চাটা খাচ্ছি তার আগে সবার আগে এক গ্লাস জল খেয়ে নিই আর দুটো বিস্কুট খেয়ে নিই, তাহলে কাজগুলো করতে খুব ভালো লাগবে। তো চা বিস্কুটটা খেয়ে তো আবার শুরু করে দিয়েছি কাজ। ওদিকে রান্নাঘরে রান্নাটা বসিয়ে এসেছি, ওখানে করবো ভোলা মাছ আর এর চচ্চড়ি করবো। চচ্চড়ি বলতে পারো না, তেল ঝাল। তো সেটাই করব। তো তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো আজকে ভেবেছি, কারণ একটু দুপুরবেলা অনেকটা কাজ আছে। তো যেহেতু কিছুদিন পরে বাপের বাড়িতে যাচ্ছি, তো সেখানে গেলে তো এবার বাড়িতে একটু গোছ গাছ অনেক কাজ থাকে তার আগে। তো সেই কাজগুলো ভেবেছি যে আজকে কিছু কিছু করে কমপ্লিট করে রাখবো, তাহলে আমার যাওয়ার আগে অনেকটা কাজ কমপ্লিট করা রাখা হবে। এটাই আমি করি সবসময়। যাওয়ার আগে আমি কিছুদিন আগের থেকে এই সব কাজগুলো অল্প অল্প করে রাখি, তাহলে আমার যাবার সময় খুব কম সহজেই মানে অত আমাকে বেশি গোছগাছ করে যেতে হয় না। সবসময় দেখবা নিজের সংসারটাকে না গুছিয়ে রাখার পরে মনে হয় অগোছালোভাবে রেখে যাওয়াটা আমার মধ্যে হয় না। হয়তো কেউই পারে না এভাবে রেখে যেতে নিজের সংসারটাকে যারা ভালোবাসে। তো আমিও পারি না সবসময় একটু গোছগাছ করে যে জিনিসগুলো প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো মা গুছিয়ে রাখতে পারবে না, সেই জিনিসগুলো আমি সবসময় একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। আবার এসে আমি নিজের মতো করে সবগুলো আবার গুছিয়ে নিই। একটু কষ্ট হলেও আমি সেই কাজগুলোই করি। তে যেগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে যেই জিনিসগুলো প্রয়োজন নেই, এসে তো আবার আমাকেই পরিষ্কার করতে হবে, সব জিনিসগুলো আমি এইভাবে গুছিয়ে রাখি। তো রান্নাটার দিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি যে একটু সোফাটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু আবার ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম যে চলো আগে মুছে নিই। এখনও কিন্তু আমার জানো তো বিছানাটাই তোলা হয়নি, এখনও বাসি বিছানাটাই পড়ে আছে। কিন্তু এখনও খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। সব কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে তারপরেই বিছানাটা পরিষ্কার করব। যেহেতু মামাম ঘরে নেই আর মামাম আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে, এই জন্য সকালবেলা আমার আরও বিছানাটা তোলা হয়নি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে আবার আমি এসে গেছি বিছানাটা একটু ক্লিন করে নিতে। তাহলে বিছানাটা ক্লিন করলে আমার আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি আবার স্নান করে আসবো, মাম্মামকেও স্নান করাবো, ওকে আবার খাইয়ে ঘুম পাড়াবো। এগুলো হচ্ছে প্রতিদিনের সকালের রুটিন। আর আমাকে সবসময় দুপুর 1টার মধ্যে কাজগুলো শেষ করে নিতে হয়, যেহেতু 1টার সময় মামামকে ঘুম পাড়াতে হয়। তো সবসময় আমি চেষ্টা করি যে কাজগুলো মামামকে ঘুম পাড়ানোর আগেই করে রাখার। আর যে জানালায় গাছের ডালটা দেখেছো সেটা মামা এনে রেখেছে। মামা মাঠে ঘুরতে গেছিলো, ও গিয়ে ফুলের গাছটা দেখেছে, ওর খুব ভালো লেগেছে। তাই এসেও রেখেছিল, আমি সেটা ফেলিনি, জানালায় রেখে দিয়েছি। আর তারপরে দুপুরে দেখো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে অনেকটা সময় চলে গেছে, মাঝখানে রেস্ট নিয়েছি। তারপরে এসে গেছে আবার বিকেলের কাজগুলো করতে, যেহেতু মা কলটা চালিয়েছে তো ভাবলাম খাওয়ার জলগুলো আগে তুলে নিই। চলো আমি আগে খাওয়ার জলগুলো তুলে নিই। আর এটা জানো তো খুব একটা বাড়তি কাজ আমার মনে হয়, কারণ আমি যতদিন বাপের বাড়িতে ছিলাম আমি এরকম দেখিনি যে একটা কল চালিয়ে এরকম খাবার জলগুলো ভরে রাখতে হয়। যেহেতু আমাদের তো চাপ কলের জল বাপের বাড়িতে, তো চাপ কলের জলটা আমরা সবসময় যখন খাই তখনই নিয়ে, যেহেতু একটু আয়রন ছিল বলে একটু আমরা ফিল্টারে দিয়ে সেটা খেয়ে নিতাম। তো এটা আবার কী হয়, বোতলগুলোতে ভরে রাখতে হয়, কিছুটা বালতিতে, কোনো কিছুতে, আবার কলসিতে এগুলো নিয়ে রাখতে হয়। এক্সট্রা এগুলো কাজ। আর বোতলগুলো যখন পরিষ্কার করি তখন তো আরও বেশি কষ্ট হয়, কারণ বোতল পরিষ্কার করতে গেলে যে কী পরিমাণে কষ্ট হয় যে করে তো সেটাই জানে। তো আমি এটার বোতলগুলো পরিষ্কার করি খুব সহজেই, যে একটু টক জিনিস দিয়ে করলে একটু তাড়াতাড়ি উঠে যায়। পরে না হয় তোমাদের সঙ্গে একটা দিন শেয়ার করবো যে আমি কী করে বোতলগুলো পরিষ্কার করি। তো তো সব জল ওখানে আমার ভরা হয়ে গেছে, জলগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি।
আবার এসেছি রান্নাঘরে, কারণ সন্ধেবেলায় একটু টিফিন বানাবো বলে। টিফিন বলতে কি, বড়মশাই ফোন করে বলেছে ওর জন্য একটু আজকে চাউমিন করতে হবে। আর যখন বড়মশাই বলেছে তাহলে তো আমার ভাবনা শুরু হয়েছে আমি চাউমিনটা কী দিয়ে করি, কারণ কোনো সবজিও তো ঘরে নেই, আর শুধু আছে বলতে শুধু গাজর। তাহলে কী দিয়ে করা যায়, তো ভাবার পরে আমার মনে হলো যে আমি তো চিকেন আনলে চিকেনের মধ্যে কয়েক পিস করে রেখেই দিই সবসময় যখনই চিকেন নিয়ে আসে। তো ফ্রিজের মধ্যে যে একটু চিকেন ছিল 5 পিস মতো রেখেছিলাম, তার মধ্যে 3 পিস নিয়েছি আর 2 পিসটা আবার রেখে দিয়েছি। 3 পিসটা করেছি হাসব্যান্ডের জন্য এখন ওই চিকেন চাউমিন। তো আজকে ভাবলাম যে চলো আজকে চিকেন চাউমিনটাই করি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টে জানিয়ে যেও। আর কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।